সেই নেতা জননেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাবো। বাংলাদেশ রাষ্ট্রকে মেরামত করার প্রয়োজনীয়তা কেন দেখা দিয়েছে? আপনারা জানেন, খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সে গত 16 বছর বাংলাদেশ রাষ্ট্র, সরকার এবং সকল রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করে রাষ্ট্র এবং সরকারের মধ্যে যে পার্থক্য সেটিকে মিলিয়ে মিশিয়ে একাকার করে ফেলেছে। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। একটি রাষ্ট্র হচ্ছে একটি ভূখণ্ড এবং সেখানে একটি জনগোষ্ঠী থাকে, সেটি স্থায়ী। আর সরকার অস্থায়ী, সরকার আসবে যাবে, এটি অস্থায়ী একটা বিষয়। সরকার তার একটি কাঠামোর মাধ্যমে রাষ্ট্রকে পরিচালনা করবে। সেই কাঠামোর মধ্যে রয়েছে আমাদের আইন বিভাগ, আমাদের বিচার বিভাগ, যেটিকে আমরা বলি আমাদের সংসদ এবং আমাদের প্রশাসন। এই তিনটি হলো রাষ্ট্রের মূল স্তম্ভ এবং এই মূল স্তম্ভের মাধ্যমে রাষ্ট্রকে পরিচালনা করা হয়ে থাকে। এই ব্যাপারে বিস্তারিত আমাদের 31 দফার যে দফাগুলো রয়েছে সেগুলো যখন আমাদের আপনাদের সামনে উপস্থাপন করা হবে আপনারা আরো বিস্তারিতভাবে জানতে পারবেন। তবে আমি এটা এতটুকু বলবো যে আজকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ বিভিন্ন সুশীল সমাজ, বুদ্ধিজীবীরা তারা সংস্কার করে তারা নির্বাচনকে কিছুটা বিলম্বিত করার একটা চেষ্টা করছে বলে মনে হচ্ছে। অথচ আরো 2 থেকে 2.5 বছর আগেই আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান তিনি রাষ্ট্র মেরামতের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন এবং তখনই প্রায় 60টির অধিক রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই 31 দফার কর্মসূচি তখনই ঘোষণা করা হয়েছিল। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. আজকে আপনারা লক্ষ্য করবেন যে বর্তমান সরকার তারা যে কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছে তা হুবহু আমাদের এই 31 দফার থেকে নিয়ে এবং এমনকি নামটা পর্যন্ত তারা পরিবর্তন করতে পারে নাই। সেখান থেকেই তারা নামগুলা নিয়ে এবং সেই কনসেপ্টগুলা নিয়ে এখন রাষ্ট্র মেরামতের তারা কথা বলছে। তো আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত দূরদর্শী এবং রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ একটি রাজনৈতিক দল, যারা অতীতে বিভিন্ন সময়ে এই বাংলাদেশ রাষ্ট্রকে সংস্কার করেছে। আপনারা যদি রাষ্ট্র সংস্কারের কথা বলতেই চান তাহলে বাকশাল প্রথাকে বিলুপ্ত করে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র করেছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেটা ছিল একটা বড় সংস্কার এই বাংলাদেশের ইতিহাসে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে বাংলাদেশে একটা উল্লেখযোগ্য সংস্কার এনেছিলেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে তাদেরই পথ অনুসরণ করে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান 31 দফার রাষ্ট্র সংস্কারের এবং রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছেন, যার মাধ্যমে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের ভবিষ্যৎ এবং ভাগ্য উন্নয়নের একটি রূপরেখা দেওয়া হয়েছে। তো যাই হোক নেতৃবৃন্দ, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি খালি আপনাদের অনুরোধ জানাবো যে আপনারা ধৈর্য সহকারে এই 31 দফার প্রত্যেকটি দফা যখন ঘোষণা করা হবে সেগুলো আপনারা শুনবেন এবং আপনাদেরকে যে ফোল্ডার দেওয়া হয়েছে, লিফলেট দেওয়া হয়েছে, সেটি আপনারা ভালোভাবে পড়ে এই দফাগুলোকে আয়ত্ত করবেন। আগামী দিনে যে নির্বাচনটি হতে যাচ্ছে তার আগে আমাদের এই 31 দফাকে জনগণের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে পৌঁছে নিয়ে যেতে হবে এবং আমার বিশ্বাস জনগণ আমাদেরকে বিপুল ভোট দিয়ে জয়লাভ করিয়ে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে, যার মাধ্যমে আমরা বাংলাদেশ রাষ্ট্রকে খুনি হাসিনা যেভাবে ধ্বংস করে রেখে গিয়েছে সেখান থেকে উত্তরণ ঘটিয়ে আমরা একটি উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাব।
এই বলে এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা, প্রাণপ্রিয় নেতা, দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।